আয় হায় আয় হায় আয় হায় হাসর জালে মানছে কি হবো দে বদ্দা ইয়া নফসি হন নাকি বেগুনে কি হবো দে ইয়া নফসি মানে কি আজীবন তো আরাউন্নি চলন আজি উলামা ইকরামত দোয়া লইরা ইয়া নফসি এন বুঝিবার চেষ্টা করি ইয়া নফসি মানে উলদি বহুত ফকল আছে মা বাপে হতে টিয়া পয়সার অভাব নাই মাস্টার গুলাইন ছাড়িল লাইলে সারগো দিম তারপর ফর ইয়ার ফর ন ফর দিলে কিছু ভাই বই না আছে না এন্ড বড় অনর পরে ছোট ভাই ডাক্তার কি বড় ভাইয়ের কোনো দাম বড় ভাইয়ের যেহেতু দাম নাই বড় ভাইয়ের বউর কোনো দাম ছোট ভাইয়ের বউর হদ দেয় ডাক্তারের বউ সমাজের দাম বেশি দতর দাম বেশি এলাকার দাম বেশি ইয়া বড় ভাইয়ের বউ তো নি লাগেন না না লাগেন এবার বড় ভাইয়ের বউয়ে যাইয়ের জামাইরা হদ দেন নফল লিগা সুযোগ আসিল না মাতন্নবাজি আসিল না পরিবেশ সুযোগ আসিল না ফজ্জি না এই নাম বলতে আফসোস ইবেরে আরবি থদিয়া নফস আগে বুঝাইতে পারি না ওনারা অর্থাৎ সুযোগ তাহনর ফরো হাস লাগাই ন পারে দে ইয়ানর যে আফসোস ইবেরে হদিয়া নফস আল্লাহ হদ্দে তোরারে নবী মুস্তাফার উম্মত বানাইরা হে আল্লাহ তোরা টেঙ্গিয়ে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছাই দি তারপরও তোরা জান্নাতে ঢুকিন না পারলি সুযোগ তাই করি দি তোরা হামতকা লাগাই না জানোস তো হইম না এদুর হতা যারা দুজুত এসে তারা একবার হন মারহাবা অন্তত আজির মাহফিল যারা শুন আর নিজের বালা চিন্তা করজুম নিজের দোষ দরিয়ের শুধরাইবার চেষ্টা করজুম নিজের বালা বুঝিবার চেষ্টা করজুম আল্লাহ ইয়ারারে তৌফিক দাও যদ্দুর সহজে হন যায় হবে চেষ্টা করি শুধু ওনারা মিলাইবেন মিলিলে লইবেন ন মিলিলে লওয়ার দরকার নাই কারণ জোর করি আর যাও প্রেম নয় ঠিক আছে না বাজান এবেলা কেন আইন অঙ্কন বুঝিবার চেষ্টা করি আল্লাহ তাআলা যে জান্নাত বানাই বদ্দা এই জান্নাতুল মিতি যদি নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের উম্মত যদি যাই না পারে অন্য নবীর উম্মত যাইবার স্বপ্নও নাই সবচাইতে সহজ রাস্তা হল দিন নবী মুস্তাফার উম্মতুল্লাহ কেন সুবহানাল্লাহ হইলে খুশি হইতা আর কেন জোর হন না প্রায় মাহফিলত গেলে উজুর কলনারে বেশি বেশি কি হইতো হয় কেন হন না বাজ শুরু করে দেয় কি হইয়া রে মাসো না কি হন না আলহামদুলিল্লাহ শেষ গরিবের সময় মাঝে মধ্যে হদে দেখা হবো আগামী খালি পরের বাদ দেখা হবো ইনশাআল্লাহ আর পুরা মাস মাহফিলের মাঝখান দিয়ে কি হয় হনদিন বাইগুন না যে সুবহানাল্লাহ কা হয় ইসলামের প্রত্যেকখান হাজত বড় বড় হিকমত আছে সুবহানাল্লাহ না হর ইসলামের প্রত্যেকটা কাজে হিকমত ছাড়া কিছু নাই সুবহানাল্লাহ বলে মূলত আমরা অপবিত্র জবান দিয়ে রবের পবিত্রতার ঘোষণা দিই অপবিত্র আমি গুনাহের মধ্যে ভরপুর রবের পবিত্রতার ঘোষণা দিয়ে সুবহানাল্লাহ বলি মনে রাখবেন ইমানদার ভাইয়েরা কারো জীবনের একবার বলা সুবহানাল্লাহ যদি রবের পবিত্রতার প্রশংসা যদি রবের কাছে পছন্দ হয়ে যায় রব্বুল আলামিন দয়া করে ওই বান্দার চোখকে পবিত্র করে দিবে জবান পবিত্র করে দিবে মন পবিত্র করে দিবে চিন্তা পবিত্র করে দিবে হায়াতও পবিত্র করে হায়াতান তাইয়্যিবা করে দিবে আপনারা একটু সামনের দিকে চলে আসেন হালকা হালকা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা কবরে হাসরে কবরে হাসরে কি হবে মুসিবত না পাই যদি মুসিবতে
যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। যাদের নিজেদের পবিত্র করার ইচ্ছা, প্রত্যেকটা মাহফিলে গেলে আর হুজুরদের যেন বলতে না হয়, নিজের লাভে নিজের স্বার্থে আমরা কি বলবো, সবাই মিলে বলি আরো জোরে জোরে, নিজের লাভের লাভে। আর নিজের ভালো নাকি পাগলও বুঝে, কিন্তু আমরা গাদার গাদা পাগলের চাইতেও খারাপ। সত্যি কথা, আমরা গাদার গাদা পাগলের চাইতেও আসুন আসুন। যে জান্নাত সবাই চায়, দিবেন কে? আল্লাহ তাআলা বানানোর সময় শান্তির জায়গা বানিয়েছেন কয়টা? বলেন কয়টা? কষ্টের জায়গা বানাইছে কয়টা? তার মানে রব্বুল আলামিন শান্তির জায়গা একটা বেশি বানিয়ে বিরতি দিম না 5 মিনিট? হ্যাঁ ঠিক আছে, না না ঠিক আছে, চলো। ও মাশাআল্লাহ, ফরজ্ঞ আছে বলে ইয়া ইবে বলে বোনাস। নবীর উম্মত কল সব সময় লাভ বেশি হবে। সুবহানাল্লাহ নহর আর কেন জোর হন না বাজে সুবহানাল্লাহ বলে আর বাইক বলে ইতার আর হাজ করক নি আর হাজ করি ইনশাআল্লাহ। ঠিক আছে না বাজি? মনোযোগ তাই বুনায় না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আর বেগুনের একখানা কবুল করুক আমিন। তো ইতারা যেন আডিয়ে যাইতে পারে, অনর গদ যেন ঠ্যাং ন লাগে, ইলেকান রাস্তা ওনারা গড়ি দিবেন দেরি ইনশাআল্লাহ, যাতে ঠ্যাং ঠ্যাং ন লাগে। একবার বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। রব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন একটা বেশি, কষ্টের জায়গার তুলনায় শান্তির জায়গা একটা। তার মানে রব্বুল আলামিন বানিয়ে বুঝিয়ে দিয়েছেন জাহান্নামের তুলনায় জান্নাতের সংখ্যা হবে বেশি। একটু জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত কিছু বানালেন আদেশ দিয়ে, জাস্ট বলেছেন কুন হও, ফায়াকুন। হ বলতে দেরি হয়েছে কিন্তু হতে দেরি হয় না। আমার যুবকের আওয়াজ লাগবে, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হ বলতে জমিন বিছানা হয়ে গেল, হ বলার সাথে সাথে জিবরাইল রূপ নিয়ে নিল, মিকাইল রূপ নিয়ে নিল, ইসরাফিল রূপ নিয়ে নিল, আজরাইল আকার নিয়ে নিল। রব্বুল আলামিন হ বলতে দেরি, সৃষ্টি হতে আকার নিতে দেরি হয় না। সেই রবের একদিন আপনাকে বানাইতে ইচ্ছা হয়েছে। যাদের আমার দিকে মনোযোগ আছে শুধু তাদের জন্য বললি, সেই রবের একদিন আপনাকে বানাইতে ইচ্ছা হয়েছে। আপনাকে রব কি করেছেন জানেন? সাথে সাথে ফেরেশতাদেরকে মিটিং এ ডাকলেন, ইমার্জেন্সি মিটিং। কোরআন সেই দৃশ্যপটকে এমন ভাবে উল্লেখ করে আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে আমার ফেরেশতারা, আমি রবের ইচ্ছা হলো পৃথিবীতে খলিফা পাঠাবো। বুঝার জন্য বলা, মানুষ পাঠাবো। আমরা কি গরু ছাগল পশু পাখি না মানুষ? একটু আওয়াজ দিয়ে বলি। আমাদেরকে পাঠানোর ব্যাপারে কথা বলছেন কে? কাদের সাথে বলেন? কাদের সাথে? যেই আল্লাহ এত কিছু বানাইছে, কারো থেকে জিজ্ঞেস করে নাই। প্যার সে কাহো না ইয়ার সুবহানাল্লাহ। আমরা আসলে নিজেদের দাম বুঝতে না পারার কারণে আজকে গাছতলায় যাইয়া, নিজের মর্যাদা বুঝতে না পারার কারণে আজকে আজানের সময় গেমস নিয়ে পড়ে আছে। কারণ নিজেই তো জানি না আমি কত দামি।
কথা বলেন ঠিক কি না? মানুষ যে বুঝে দামি জিনিস কোনটা, তখন সে দামি জিনিসকে মূল্যায়ন করে। পাগলে যেহেতু স্বর্ণই চিনে না, সে তাকে যদি দেন সে রাস্তাও ফেলে দিবে। তাকে দামটা বোঝার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? সেই রব যিনি হুকুমে সৃষ্টি করেছেন মহাবিশ্ব, সেই রব যখন আপনাকে সৃষ্টি করতে ইচ্ছা করলেন, মিটিং ডাকলেন, রব বললেন আমি পাঠাতে চাই, বানাতে চাই। ফেরেশতারা সেদিন কি বলেছিল সবারই জানা, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা। ফেরেশতারা বললেন আল্লাহ পৃথিবীতে তাদেরকে পাঠাই লাভ কি? ঝগড়া করবে, ফাসাদ করবে, মারামারি করবে, রক্তপাত করবে, অশান্তি করবে। সেদিন আপনার আমার রব সে প্রশ্নের উত্তরে বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি রব যা জানি এই মানুষ সম্পর্কে তোমরা তা জানো না। যদি অর্থটা এভাবে করি আমাদের ভাষায়, এক কথায় বলতে গেলে যতই বাধা দেয় আমি আল্লাহ বানাবো। পেঁচটা দেখেন। এবার মিটিং ডাকছে কে? কথা হন না। কাদেরকে? আগে কোনদিন ডাকছে? তো এখন যদি ফেরেশতাকে ডেকে থাকে, জিজ্ঞেস করলো আল্লাহ, ফেরেশতারা আল্লাহর হুকুমে বললো, আল্লাহ পাক বলে যে বাঁধা দিলো বানাবো, তো তুমি যদি বাঁধা দিবা বানাবা, এই মিটিং ডাকলা কেন? আমরা ফেরেশতাদের থেকে জিজ্ঞেস করার দরকারই কি ছিল? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। জিবরাইল বলে আল্লাহ হ বললে তো হয়ে যায়। রব বলে যে না না না, আমি এটাকে হ দিয়ে আদেশ দিয়ে বানাবো না, এটা আমি আল্লাহর স্পেশাল সৃষ্টি হবে। আমি সমস্ত সৃষ্টিকে আদেশ দিয়ে বানালাম, আদেশ দিয়ে বানালাম, আদেশ দিয়ে বানালাম, আদেশ দিয়ে আসমান বানালাম, আদেশ দিয়ে জমিন বানালাম, আদেশ দিয়ে সূর্য বানালাম, আদেশ দিয়ে চন্দ্র বানালাম, আদেশ দিয়ে আরশ বানালাম। সুবহানাল্লাহ বলতে থাকি বলতে থাকি বলতে থাকি। আদেশ দিয়ে আমি আল্লাহ জান্নাতকে বানালাম, আদেশ দিয়ে আমি আল্লাহ আরশুল কুরসি লৌহ কালামকে বানালাম, আদেশ দিয়ে আমি সিদরাতুল মুনতাহা বানালাম, আদেশ দিয়ে জিবরাইল তোমাকে বানালাম, মিকাইলকে বানালাম, ইসরাফিলকে বানালাম, আজরাইলকে বানালাম, বিদুয়ানকে বানালাম, মালিককে বানালাম। আমার এই সৃষ্টিকে আমি আল্লাহ আদেশ দিয়ে বানাবো না, বিয়াদাইয়া আমি আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় বানাবো। সেটা আপনি ফেরেশতারা চলে গেলেন, আল্লাহ বানালেন কাকে? মাশাআল্লাহ মাশাআল্লাহ হযরত। বানানোর পরে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন আবার আসো, মিটিং আছে। আরেকবার যদি সুবহানাল্লাহর আওয়াজ হবে ছোট হয়, আমি ককটেল বোমা মারি দেই ইন্দে। আর কেন জোর রহম করিব সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন মিটিং আছে আসো। ফেরেশতারা মনে মনে হদ্দা মাইলে বের আ হইলো জালা। তিনতনগু উলামায়ে কেরাম মাসালা উৎপন্ন করজিয়েন কি কিছু কিছু জায়গা উত্তর জানিল নমাতন্নান আদব। আল্লাহ রাসূল যাতে সাহাবাকল কিছু বুজুর্গ তো সাহাবাকল জানানোর পরও হয়তো দে আরা না জানি আল্লাহু ওয়া রাসূল আলাম, আল্লাহ এবং রাসূল ভালো জানে, আল্লাহ এবং রাসূল ভালো জানে, আল্লাহ এবং রাসূল ভালো জানে। কিছু কিছু জায়গা জানিয়েরও চুপটা হন আদব। এতালে মা বাবার সামনে হন হঠাৎ মধ্যে যদি দুই হতা হই যে গই উত্তর জানা তাইলো আদব। মুরব্বী শিক্ষকের সামনে উত্তর জানা তাইলো আদব। আকি বুঝাইতে পারিন না বাজানক কল। আল্লাহ ইয়ারারে আদব ওয়ালা হইবে তৌফিক দাও, আদব ওয়ালা হইবে তৌফিক দাও, আদব লইরা তাইবে তৌফিক দাও। মনোযোগ আছে না ইনশাআল্লাহ? আল্লাহ হদ্দে আবার আই মিটিং আছে। ইতা রদ মানলি বের কিল্লেটা হ আ হইলো জালা না হইলো। এবার আল্লাহ তাআলা আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাকে ডাকার পরে বাবা আদমকে দেখালেন। ভাই আপনারা একটু নীরবতা নীরবতা প্লিজ, অনুরোধ করে বলছি ভাইয়া। আসলে এইভাবে হয় না ভাইয়া, আপনার
আপনাদের অবস্থা আমি বুঝতেছি, আমার অবস্থা একটু বুঝবেন, আমার অবস্থা একটু বুঝবেন। জি জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। আপনারা যত আমাকে সাপোর্ট দিবেন আমি বলার খেদমতে চেষ্টা করতে পারি, কারণ ওই মনোযোগটা বারবার আওয়াজ আসলে নষ্ট আমার না, সবারই হয়, ঠিক কি না? আসুন, আল্লাহ পাক আবার ডাকলেন, ফেরেশতারা আসলেন। এবার ফেরেশতাদেরকে আল্লাহ পাক বললেন, সাইদ দেখতো কেমন হয়েছে। আমাদের শুরু যিনি হযরত, ফেরেশতারা আল্লাহর হুকুমে আদম নবীর অবয়বের দিকে তাকানোর সাথে সাথে ফেরেশতারা অবাক নয়নে বললেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহ তোমার দয়ায় আমরা ফেরেশতারা দেখেছি জিবরাইলের চেহারা কেমন, মিকাইলের চেহারা, ইসরাফিলের চেহারা, আজরাইলের চেহারা, জান্নাতের গঠন আমরা দেখেছি, আরশ কুরসি লৌহ কলম যাদেরকে দেখার তুমি সুযোগ দিয়েছো তারা দেখেছে। আল্লাহ পৃথিবীর সৌন্দর্য দেখেছি, পশু পাখিও দেখেছি, আমরা ফেরেশতাদের নজরে এত সুন্দর যারা যারা সুন্দরী তারা সুবহানাল্লাহ হই বলেন, এন ভাবে সুবহানাল্লাহ হন যেন শয়তানের গালো জুতার বাড়ি পড়ে। আরেকবার, আল্লাহ এমন সুন্দর আমরা দেখিনি, সৃষ্টিতে সবচাইতে সুন্দর মানুষ। সেজন্য কখনো কাউকে কালো দেখলে, ল্যাংড়া দেখলে, কানা দেখলে, বয়রা দেখলে, বোবা দেখলে টিস মাইরেন না, উস্কায়েন না। কেক দেখতে কেমন? উত্তর একটাই, তার রবের তাকে যেমন দেখতে সুন্দর লেগেছে তার রব তাকে সেই গঠনে বানিয়ে দিয়েছে। অনেকে তোতলা মানুষকে ভেঙ্গায়, আপনাদের সমাজে আছে কিনা হয়তো দেখেছেন কিনা, বলে একটু আমাকে উত্তর দিবেন। অনেকে এই তোতলাকে ভেঙ্গাতে গিয়ে সেও একসময় তোতলানো শুরু করে। খেয়াল করছেন বিষয়টা? ভালো সুস্থ কথা বললে বলা যদি কাউকে তোতলায় ব্যঙ্গ করে, সেও একদিন তোতলায়। কে কথা বলে? যার তোতলানো আটকানো কথা বলা রবের কাছে পছন্দ হয় সে তোতলায় কথা বলে। কার রং কেমন, যার রং যেমন দেখতে রবের পছন্দ হয়েছে। পছন্দ কি আপনার আমার চোখে লাগতে হবে না, আল্লাহ যিনি বানিয়েছেন তার। কথা বলেন ঠিক কিনা? সেজন্য কারো আকার আকৃতি নিয়ে ব্যঙ্গ করা কবিরা গুনাহ। বলেন তো কি? আরো জোরে বলেন কি? অনেকের চেহারার শেপ নিয়ে মানুষ ঠাট্টা করে। রব বলে যে আমার বান্দার আমার যেমনে মন চায় তেমনে বানাইছি, তুই নাক গলালি কেন? আমি কি বুঝাতে পারছি? তো মানুষ তো আমাদের চলতে হাঁটতে ইচ্ছায় অনিচ্ছায় ভুল তো হয়েই যায়, সামনে থেকে যেন না হয় সেটার জন্য সতর্ক থাকবো। অতীতে যদি করে থাকি মনে মনে রবের কাছে তওবা করব। কাউকে বলার দরকার নাই, আপনারটা আপনার রব জানলেই হবে। কথা বলেন ঠিক কি না? এবার আল্লাহ তাআলা এমন আকৃতি দিয়ে বানালেন। এবার বলেন, আমি প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন, যে যেটাই উত্তর দিবেন আমি সেটাই নিব। হাতির নাক আছে না নাই? বলেন না, একটু আওয়াজ দেন। মানুষের নাক আছে না নাই? আপনার দৃষ্টিতে কারটা সুন্দর? আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো। কারটা সুন্দর? মুরগির চোখ আছে না নাই?
মানুষের চোখ আছে না নাই? কাঠটা সুন্দর। বানরের হাত আছে না নাই? মানুষের হাত। কাঠটা সুন্দর। কুমিরের পিঠ আছে না নাই? মানুষের পিঠ আছে না নাই? কাঠটা সুন্দর। কুকুরের ঠোঁট আছে না নাই? মানুষের ঠোঁট আছে না নাই? কাঠটা সুন্দর। আপনার যা অন্যরও তা আছে, আপনার মতো সুন্দর নয়, আপনার মতো সুন্দর নয়, আপনার মতো সুন্দর নয়। সমস্ত সৃষ্টি জগৎ, মনে রাখবেন এটা, সমস্ত সৃষ্টি জগৎ তাকিয়ে আছে রবের দিকে, আর রবের রহমত তাকিয়ে আছে মানুষের দিকে। সবাই ডাকে রবকে, সবাই ডাকে, গাছে করে রবের জিকির, রব করে না গাছের জিকির। পাথরে বলে রবের প্রশংসা, রব সেটা শুনে উত্তর দেয় না। কিন্তু আপনার বেলায় যখন আসলো নবী রাহমাতুল লিল আলামিনের ভিআইপি নবীর ভিআইপি উম্মতের বেলায় যখন আসলো, কুনতুম খায়রা উম্মতের ব্যাপার যখন আসলো, রব্বুল আলামিন আইন, বিধান, সংবিধান, রূল পরিবর্তন করে দিয়ে বললেন, ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুই আমাকে স্মরণ কর, আমিও তোকে স্মরণ করব। আল্লাহ উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমাদের দাম কি কমতেছে না বাড়তেছে? রব বলে যে ফাজকুরুনি আযকুরুকুম, তুই আমারে ডাকতে দেরি, আমি উত্তর দিতে দেরি করব না। এতটুক দিয়ে রব শেষ করে নাই। সারা রাতের যখন রাত গভীর হয়, পৃথিবীর সাথে পৃথিবীর সম্পর্ক দূরত্ব হয়, এমনকি স্বামী স্ত্রী যখন এক বেটে থাকে, দুইজন যখন ঘুমায় যায়, তখন দেহ কাছে থাকে, কেউ কারো কাছে থাকে না। বলে আওয়াজ দেন, আওয়াজ দেন। দেহ কাছে আছে স্বামী স্ত্রীর, মা ছেলের, মা মেয়ের, কিন্তু কেউ কারো কাছে, সবাই আপন ঘুমের জগতে চলে গেছে। সেই গভীর রাতে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, কে আছো? অভাবী। আমি রবের কাছে বলো, আমি তোমার অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ। আছো কি কেউ রোগে কষ্ট পাচ্ছ? রব আমি আছি তো বান্দা, আমাকে একবার বল, আমি তোকে সুস্থতার ব্যবস্থা করব। কার আছে এই সমস্যা, পারিবারিক সমস্যা কার? আমি রবের কাছে একটু চোখের পানি ফেলে একবার বল, আমি রব সমাধান করে দিবে তো। বান্দা আমাকে বল না, আমাকে বল না, আমাকে বল না। ঠেকা আমাদের, দরকার আমাদের, ভিক্ষা আমাদের দরকার, কিন্তু রব নিজে থেকেই দিতে চাচ্ছেন। আয় 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 নে, আয় নে। সুবহানাল্লাহ বলেন না? আয় নে। রবের শান অনুযায়ী আসমানে নেমে আসে, বলে আসো কেউ সাহায্য চা লাগবে আমারে বল, আমি সাহায্য করতে প্রস্তুত আছি। জিবরাইল বলে, আল্লাহ আদম থেকে ঈসা সমস্ত নবীর উম্মত তোমার বান্দা, কখনো কাউকে এইভাবে আদর করে ডাকতে তো শুনি নাই, এরা এমন কারা? রব বলে যে এগুলো আমার হাবিবুল্লাহর উম্মত, আমার রাহমাতুল লিল আলামিনের উম্মত। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है। শুনি নাই? আরো জোরে। रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है। বলেন মারহাবা। ডাকতেছেন কে? বলেন বলেন। কাদেরকে? আমাদেরকে। বলেন কাদেরকে? যেই টাইমে রব দয়া করতে ডাকে, সেই টাইমে আমরা কেন গাদা বলছি এখন বুঝবেন। মাত্র তো ঘুম লাগে এই শীতে, কারণ যেতে বাজার 11টা 12টা 1টা, এত তো সকিবে 12টা বাজে চোখ কি বন্ধ না খোলা? 12:30 1টা যেতেই ডাহিবের টাইমে এবাল হন আরা সালাক না গাদা।
আয় তো গাদা অনর্গান অনহন বাজি আর কি আসলে সালাক না গাদা অবু শুধু নবী রহমতুল্লিল আলামিনের উম্মত হই দিয়া তাআলা বাজি আজি তো ভাই নইলে আর ফিজিক্যালি জুদাল্লাই সত্যি কথা হই দি ওলামা ইকরাম জবানত বদবারুন শুধু একটা মাত্র কারণ, হাজার পাপের পরও এখনো মাথা উঁচু করে বেঁচে আছি। গুনেহগারম সিয়াকারম বলে কে বদস্তম হস্ত দামানে মুহাম্মদ। আসুন ভাইয়া একটু আপনাদের দিকে খেয়াল করবেন। মাইকের আওয়াজ যেত যারা ঘরত আছো বইতা হও সাহা হও খবরদার মাহফিলের নয়শো এত তো বড় শর্ট ফেলে নামে গেল দিবে চাই একটু খেয়াল করেন ভাই আপনার নাম বসেন নাম হ্যাঁ সাইমন ভাই আপনার জি শাহাবুদ্দিন সাইমন শাহাবুদ্দিন ভাই হ্যাঁ তুর্কি তৌকির আচ্ছা আপনার কয়জন চারজনের নাম কয় রকম একটু বলি না ভাইয়া চেহারা কয় রকম গঠন কয় রকম নাম কয় রকম কিন্তু একটা নাম সবার সেম শুনি নাই আমি শুনি নাই আমি পাগল আমার মতো করে একটু বলি আপনারা সুবহানাল্লাহ বলে একটু সাড়া দিবেন হ্যাঁ মুহাম্মদ 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 আরো জোরে জোরে মুহাম্মদ 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 আগের যুগের নবীদের উম্মতের আগে মূসার উম্মতের আগে মূসা নাই, ঈসার উম্মতের আগের নামে গে ঈসা নাই, কিন্তু নবী বলে যে আল্লাহ আমার নামটা আমার উম্মতের এখানে একটু লাগার অনুমতি দাও प्यार से कहो ना यार सुभान अल्लाह বুঝবো না কেমন শানওয়ালা নবীর উম্মত বুঝবো না ওয়াল্লাহি যেদিন চোখ বন্ধ হবে সেদিন বোঝা যাবে মাকামে মুস্তাফা কেমন আমাদের নবীর শান কেমন তখন বোঝা যাবে এর আগ পর্যন্ত আমরা কেউ বুঝবো না শুধু অনুমানে থাকবো যে অনুমান আসল বোঝা যাবে চোখ বন্ধ হলে তাই তো আলা হযরত ইমাম আহলে সুন্নাত বলে আরশে হক হে মসনদে রিফআত রাসূলুল্লাহ কি দেখনি হে হাশর মে ইজ্জত রাসূলুল্লাহ কি। যতক্ষণ চোখ বন্ধ হবে না ততক্ষণ আমরা কেউ আসল ভাবে বুঝবো চোখ বন্ধ হওয়ার পরে আসল চোখ খুলে কখন জানেন চোখ বন্ধ হওয়ার পরেই কিন্তু চোখ খুলে এখনো চোখ এটা খোলা না তো এটা বন্ধ সেজন্য তো হক দেখি ন্যায় বিচার দেখি মানুষের দুঃখ দেখি মানুষের চোখের পানি দেখি কিচ্ছু দেখি না চোখ খোলা আছে যেদিন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত বলে এই চোখ বন্ধ হবে তখন আসল চোখ খুলবে যে চোখ আর কখনো বন্ধ হবে সেই দিন ওই চোখ দিয়ে দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বলা হয় সেদিন দেখা যাবে আহমদ কার নাম সেদিন দেখা যাবে রব ইয়াসিন বলে কাকে ডেকেছিলেন সেদিন বোঝা যাবে ওয়াদুহার আসল ব্যাখ্যা, সেদিন বুঝতে পারবেন ওয়ারাফা'না লাকা যিকরাকের আসল তাফসীর, সেদিন দেখতে পাবেন ইন্না আতাইনা কাল কাউসারের আসল ব্যাখ্যা। এর আগ পর্যন্ত কামা হকুহু আমরা কেউ জানবো না বুঝবো না। এই কথায় কে কে একমত আছেন বলেন তো আপনার হাত কি তুলতে পারতে কষ্ট হবে আপনাদের একটু হাত তুলি কে কে একমত আছেন সবাই একমত আছি তো? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন আসুন ভাইয়েরা একটু বুঝার চেষ্টা করি ইসলাম কত সুন্দর আল্লাহ তাআলা আমরা গুনাহগার গুনাহ করব সেটা রব আগে থেকে জানে ঠিক আছে আমি প্রেমিকদের একটু মনোযোগ চাইবো কারণ সব কথা সবার জন্য হয় না কিছু কথা প্রেমিকের জন্য হয় আমাদেরকে আল্লাহ বানিয়েছেন ইবাদত করার জন্য ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এটা আমরা সবাই জানি আচ্ছা বলেন তো আমাদের গুনাহ আছে না নাই ফেরেশতার কোনো গুনাহ আমাদের নামাজে ভেজাল
আমি কিন্তু বলি নাই, আপনারা বলতেছেন। আমাদের নামাজে ভেজাল, ফেরেশতার নামাজে ভেজাল। আমাদের জিকিরে ভেজাল, ফেরেশতার জিকিরে ভেজাল। আমাদের নিয়তে ভেজাল, ফেরেশতার নিয়তে ভেজাল। তো রবের যদি ইবাদতেরই দরকার হতো, মানুষের আগে তো ফেরেশতাই ছিল, মানুষ বানানোর দরকার কি? এই মুহূর্তে আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। রবের যদি ইবাদতের দরকার হতো, ফেরেশতা আগে থেকেই ছিল। আমরা তো জুনিয়র, সবচেয়ে জুনিয়র সৃষ্টির নাম মানুষ। জিন আমাদের সিনিয়র, ফেরেশতা আমাদের সিনিয়র। সেজন্য আল্লাহ কোরআনের আয়াতে বলার সময় জিন এবং মানুষের কথা যেখানে বলেছেন, জিনের কথা আগে বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না, তারপরে বলেছেন ওয়াল ইনসা, কারণ জিন সৃষ্টিতে আমাদের সিনিয়র। আমরা সৃষ্টিতে সবার জুনিয়র। বলেন, আমরা সৃষ্টিতে সবার, আমরা সৃষ্টিতে সবার শেষে, আমরা সৃষ্টিতে সবার, একটা আওয়াজটা বড় লাগবে, আমরা সৃষ্টিতে সবার, জিনেরও শেষে, বলেন জিনেরও, ফেরেশতারও, আসমানেরও, জমিনেরও, আরশেরও, জান্নাতেরও, সবার শেষে আমরা। কিন্তু আল্লাহ তাআলা আশরাফুল মখলুকাত বলে আপনাকে আমাকে ডাইরেক্ট এক নম্বরে নিয়ে গেছে। কাশ যদি বুঝতে পারতাম আমরা কথাটা। আল্লাহর সৃষ্টি যদি 18 লক্ষ হয়, আমাদের রোল নাম্বার হচ্ছে 18 লক্ষ, কিন্তু আল্লাহ বানানোর পরে আশরাফুল মখলুকাত বলার সাথে সাথে 18 লক্ষ থেকে নাম কেটে আমাদের, সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে জোরে। এবার বলেন, এক নাম্বার হওয়ার জন্য পরীক্ষার দরকার আছে না নাই? যোগ্যতার দরকার, জ্ঞানের দরকার, কিছু কোয়ালিটির দরকার। তো এবার হাজার মানুষ এখানে বসে আছেন, পিছনে যদি একজন হয়, ওটা আবাইছি আইসিনা নয় কেউ চাইবো না, একজন ইন্দিতে যাবে, ওর সময় হয়তো ভাই তিও না, আসতে এই নিয়ে আসতেও তো 5 মিনিট লাগবে। আর ভাই আর তো আর তোর মন চাইলে তুই তা হোক আয় যাই, আফ হবো ডরাই দাই দে মানুষ হবো। এবার হন শ্রেষ্ঠ হন, হইতো ননরা হন, আর একখানা জোরে, আর একখানা জোরে। আতি মজাতে নামে পুরো এলাকা খবর করি ফেলাই। মাথো না বাজি বাগে যদি তাই ডাক দে, হারে সার হনে যা দা বাজি তাইলে হালি ফজর দেখা হইব। এবার হন, আপ শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ? কেন জোর হন না? যে দাইবে শ্রেষ্ঠ না, ইবিতে ফেল দাই দা হনে হন না। তো সাপ বলে, আল্লাহ আমি একটা সাপকে দেখে নাই, শুধু নাম শুনছে, তোমার 1000 মানুষ ফালাইছে, শ্রেষ্ঠ তো আমি না হওয়ার কথা। রব বলে যে তোর সব কথা ঠিক আছে, তারপরও আমি রবের দৃষ্টিতে মানুষ শ্রেষ্ঠ, মানুষ শ্রেষ্ঠ, মানুষ শ্রেষ্ঠ। জোরে 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 সুবহানাল্লাহ। রব বলে মানুষ শ্রেষ্ঠ, পাক বলে আল্লাহ আমি এক লাফে 22 হাত যেতে পারি। তারা স্কুলে প্রতিযোগিতা দিছে যে 1 লাফে 6 হাতের বেশি যেতে পারে না। রব বলে যে বাঘ তোর কথা ঠিক আছে, তুই শক্তিও বেশি, কিন্তু আমি রবের কাছে মানুষ শ্রেষ্ঠ। সব সৃষ্টির কথা বাদ দিলাম। ফেরেশতা বলে আল্লাহ তুমি যখন থেকে আমরা ফেরেশতাদেরকে যা যতটুকু বলেছো, এক চুল বেশিও করি নাই, এক চুল আমরা ফেরেশতা কখনো কমও করি নাই। কখন কিয়ামত হবে কত হাজার বছর পরে তুমি ভালো জানো, কিন্তু তুমি সেই কত হাজার কোটি বছর আগে ইসরাফিলকে বলছো সিংহা নিয়ে দাঁড়ায় থাকতে, সে এখনো। আমরা যদি বলি ভাই ও ইসরাফিল একটু বসেন, এখন ঈসা নবী আসে না, ঈসা নবী আসলে আমরা বলবো, তখন দাঁড়ায়েন। ইসরাফিল বলবে যে আমার রব বসার হুকুম দেয় নাই, নড়ার হুকুম দেয় নাই, চড়ার হুকুম দেয় নাই, আমার রব যা বলেছে যতটুকু বলেছেন 1900 করব না, 20 করব না, 1900 করব না, 20 করব না, 1900 করব না,
বিষয় করব না। জান্নাত এখনো উদ্বোধন হয় নাই, দারোয়ানের দরকার নাই, কিন্তু রিদওয়ান এখনো জান্নাতের দরজায় ডিউটি করছে। মালিক ফেরেশতা এখনো জাহান্নামের দরজায় ডিউটি করছে। কত হাজার কোটি বছর আগে থেকে করছে, আরো কত হাজার কোটি বছর করবে। আল্লাহ যা বলেছেন এক চুল নিষ্পিস করে নাই। ফেরেশতা বলে, আল্লাহ এই মানব জাতিরে বলো, দেখো তুমি যা হ্যাঁ বলো তারা সেটা উল্টা করে, তুমি যেটা না বলো সেটা তারা হ্যাঁ করে। তুমি সুদ খেতে নিষেধ করছো, সবাই সুদ খায়। শুনি নাই। তুমি নামাজ পড়তে বলছো, একজনেরও খবর নাই। আল্লাহ আমরা ফেরেশতারা কখনো তোমার আদেশ অমান্য করি না, কিন্তু এই মানুষ 24 ঘন্টায় 24,000 বার করে। এই ক্ষেত্রে তো আমরা ফেরেশতারা রোল নাম্বার 1 হওয়ার তো অধিকার আমাদের আছে। রব বলে যে ফেরেশতা তোদের সব কথা ঠিক আছে, তারপর আমি রবের কাছে মানুষ শ্রেষ্ঠ, মানুষ শ্রেষ্ঠ, মানুষ শ্রেষ্ঠ। এবার সমস্ত সৃষ্টিকুল বলে, ইয়া রব, শ্রেষ্ঠ হওয়ার পিছনে কোনো না কোনো কারণ তো নিশ্চয় আছে। 18 লক্ষ নম্বরের মধ্যে ডাইরেক্ট 1 নম্বর হওয়ার কোনো না কোনো কারণ তো আছে। রব বলে যে এত কোনো কারণ নাই, একটা কারণে যথেষ্ট। আমার হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ার নবী, নূরের নবী, আটখানা জান্নাতের মালিক নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল আম্বিয়া নবী, দুনিয়ার বুকে ধরার বুকে ফেরেশতার রূপে নয় মানবের রূপে যাবে বলেই ওই নিসবতে মানবকে শ্রেষ্ঠ। শুধু নিসবতে মুস্তাফার কারণে, নাইলে আপনার আমার 2 পয়সার আর তো নাই। ওনারা কেন ওনারা হন না বাজ, আপনার আমার 2 পয়সার দাম নাই। আজকে বুক ফুলাই চলতেছি শুধু একমাত্র নবী রহমাতুল্লিল আলামিন। আচ্ছা, কারো পিছনে যদি 2 জন পুলিশ গার্ড দেয়, এখানে আসে সবাই দেখে ভাব পুলিশে গার্ড দিয়ে আনে দিতে, আর যদি 2 জন পিছনে আর্মি থাকে, আর যদি বড় অফিসার গার্ড দেয়, আরও সরে যাই হনাইর বাজি, কারণ এন্ডা তারা বেশি দেখা যায় অফিসারই বা বড়, তো যে অফিসার ফিসু দি সামর্থ্য হইবে। আপনি সেই দামি ব্যক্তি যার ডিউটি করাচ্ছে আল্লাহ 2 জন ফেরেশতা দিয়ে। ডান কাদের ফেরেশতাকে আমরা কি বলি? বলি কেরামান বলি নাকি? কেরামান মানে কি? মহা সম্মানিত। এক কথায় বুঝেন ভিআইপি। আল্লাহ আপনাকে ভিআইপি ফেরেশতা দিয়ে ডিউটি করাচ্ছে। আপনার ডাইনে একজন ফেরেশতা, বামে একজন ফেরেশতা, মাঝখানে আপনি। এবার বুঝে দেখেন আপনার দাম, সম্মান, মর্যাদা কত উপরে, কত। আফসোস আমাদের জন্য নিজের দাম, সম্মান, মান নিজেরাও বুঝতে পারিনি, ধরেও রাখতে জানিনি। ব্যর্থতা আমাদের। আওয়াজ দিয়ে বলতে হবে নিজের ব্যর্থতা, ঠিক কি না? আল্লাহ আপনাকে আমাকে সম্মান দিছে কি দেয় নাই? আমি আওয়াজ শুনছি না, আরো জোরে বলেন। মর্যাদা দিছে কি দেয় নাই? কিন্তু আপনি আমি সেই সম্মান মর্যাদা ধরে রাখতে পারি নাই। আল্লাহ তাআলা আদম নবীকে বানালেন। সুবহানাল্লাহ, জোরে বলি। আদম নবীর বডির ভিতরে আল্লাহ এমন একটা সফটওয়্যার দিয়েছেন যেটা আর কাউকে দেন না। যারা তুন মন চাই তারা সুবহানাল্লাহ। পিছন পর্যন্ত কি আমার আওয়াজ শোনা যাচ্ছে? আমি চাইবো আজকের এই জিনিসটা আমরা যেন নাট বল্টুগুলো একটু টাইট করতে পারি। আল্লাহ আপনাকে আমাকে শরীরের ভিতরে এমন একটা সফটওয়্যার দিয়েছেন যেটা আর কাউকে দেয় নাই। সেটার নাম হচ্ছে কলব। জিবরাইল ফেরেশতাদের সর্দার, কিন্তু ওনার একটা সীমা আছে। সীমা পার হতে সিদরাতুল মুনতাহা ওনার টাইম শেষ, ওনার ভ্যালু শেষ, যা বলেন। কিন্তু আপনি সেই ব্যক্তি মসজিদে সিজদায় গিয়ে ফিস করে বলতেছেন, আপনার আওয়াজটা 800 পর্যন্ত পৌঁছায় যাচ্ছে। ফিস করে বলতেছেন, ডাইনে বামে যে আছে সেও শুনে না। আল্লাহ পাক বলে যে ফেরেশতা দেখ আমার বান্দা কি সুন্দর আমার প্রশংসা করতেছে, দেখ।
পৃথিবীর মাটি থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। প্রথম থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম হয়ে কত হাজার কোটি কিলোমিটার আছে, ক্যালকুলেটরও ধরবে না, আপনার কম্পিউটারও মাপতে পারবে না। কিন্তু বান্দা যখন এখান থেকে রবের প্রশংসা করেন, আপনি রব সেখান থেকে শুনে প্রশংসার উত্তর দেন। আপনি যখন নামাজে দাঁড়ান, আল্লাহু আকবার, হাত বেঁধে ফেললেন কার দরবারে? একটু শুনি একটু বলেন। এবার আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলতে দেরি, ওখান থেকে রব উত্তর দিচ্ছে হামিদানি আবদি, ফেরেশতারে দেখ আমার বান্দা আমার প্রশংসা করতেছে। সেজন্য সূরা ফাতিহা পড়তে হয় বিরতি দিয়ে দিয়ে। নবী বলছেন কারো যদি ইচ্ছা হয় আল্লাহর সাথে কথা বলতে, সে যেন কোরআন তেলাওয়াত শুরু করে। নামাজ মানে আল্লাহর সাথে বান্দার প্রেমের সেতু। একটু জোরে বলি না? নামাজ তো আমরা বুঝার চেষ্টা কখনো করিনি। আমরা বেশিরভাগ মানুষ নামাজ মনে করি উঠা বসা সিজদা। না, নামাজ মানে হচ্ছে বান্দার সাথে রবের প্রেমের সম্পর্ক, সংযোগ। তো সংযোগ হলে কথা বলার দরকার আছে না? ওই কথা বলা হচ্ছে কালামুল্লাহ তেলাওয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বিরতি দিলেন, রব বলে যে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। দেখ ফেরেশতা দেখ, তোরা তো মানা করছিলি, দেখ। এবার আপনি বলছেন আর রহমানির রহিম। আল্লাহ পাক বলেছে দেখ, ও এখন আমার গুণবাচক নাম নিয়ে প্রশংসা করতেছে। এবার আপনি বলছেন মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আপনি যখন বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব বলে যে বান্দা আমি আছি রাস্তাতে, আমি আছি, আমার রহমত থাকবে, টেনশন করিস না। বান্দার সাথে কার কথা হচ্ছে একটু বলেন না? তাহলে যে কথাটা প্রেমের কথা যদি এরকম করে বলে আই লাভ ইউ ভাই, কেন তো বলা হবে? বলেন না হবে। সেজন্য মুখের কথা কানে লাগে, মুখ থেকে বের হওয়া কথা কানে গিয়ে লাগে, দিল থেকে বের হওয়া কথা দিলে গিয়ে লাগে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না? তা আমাদের যেমনি হোক কানেকশন লাগাতে হবে কার সাথে? আমি আওয়াজ শুনতে পাইনি, জোরে বলেন কার সাথে? আল্লাহর সাথে বান্দার কানেকশন লাগানোর হাজার মাধ্যমের একটা মাধ্যমের নামই হচ্ছে নামাজ। সেজন্য নামাজ যখনই পড়বেন ধীরে ধীরে আস্তে আস্তে কানেকশন যেন মজবুত হয়। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার যদি মনোযোগ থাকে নামাজে, তাহলে কানেকশন কি হবে? মজবুত হবে। বলেন কানেকশন কি হবে? এবার সেজন্যই বুঝতে পারছেন সারাদিন চিন্তা না আসলো নামাজে দাঁড়ালে কেন সব চিন্তা আসে। এনে হনো চিন্তা নয়, কিন্তু নামাজত এলে পুরো দুনিয়ার বেগ নাই তেদ্দা হনে কিল্লে সংযোগী এনজেন ন লাগে। কারণ সংযোগ যখন লেগে যাবে, আপনি রবের রহমতের ছায়ায় যখন চলে আসবেন, একদিন যেতে যেতে এমন পর্যায়ে চলে আসবে আব্দুল্লাহ থেকে আপনি প্রমোশন পেয়ে ওলি আল্লাহ হয়ে যাবেন। আর সেটা চাই না কে? শয়তান। সেজন্যই তো গুতাই দেয়। কথা কি বুঝে আসতেছে আমার? সে যত ওর জায়গায় ওর চেষ্টা ওর পরিশ্রম শয়তান কখনো বন্ধ করবে না। বান্দারও উচিত বান্দার পরিশ্রম চেষ্টা যেন বান্দা বন্ধ না করে। তোর গুতানো তুই গুতা, আমার করা আমি করি, ফলাফল আল্লাহ দিবে। আর একটু জোরে বলি না আল্লাহু আকবার? আর একটু জোরে বলি আল্লাহু আকবার? এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। কানেকশন লাগানোর দরকার, ওইটার নাম হচ্ছে কল, যেটা আপনাদের আমাদের সবাইকে দিয়েছে। এই চোখে দেওয়ালের বাইরে দেখে না, এই চোখ খুলে গেলে আসমান, বুঝ যেরকম ব্রেনেরও আছে, বুঝ কলবেরও আছে। এক মাস দেড় মাসের ছোট বাচ্চা প্রস্রাব চিনে? বলি
পায়খানা চিনে, আগুন চিনে, বরফ চিনে, কিচ্ছু চিনে না। আপনার এলাকায় ছোট্ট একটা বাচ্চা, আপনার ঘরের, আপনার বাগিনা, আপনার ভাতিজা, আপনার ছেলে মেয়ে যেটাই হোক, আমি প্রশ্ন করব, যার যেটা মন চায় উত্তর দিবেন। এমন চিল্লায় কান্না করতেছে, এতজনে কোলে নিচ্ছে, শান্ত হচ্ছে না, নানি কোলে নেই, ইতা আরো জোরে আছে না, আছে না। দাদিও হাত দিবে, নানারা গোষ্ঠী পছন্দ না করে, ভাল্লা আয় দাদারও গোষ্ঠী আরো দে, আছে না, নানি, দাদি, কাকি, মামি, চাচি, জেঠি সবাই নিল, কান্না থামে না। ভাই একজনের কোলে যাওয়ার সাথে সাথে 1.5 মাসের বাচ্চা কান্না বন্ধ করে হাসি দিল কে? শুনি নাই, আরো জোরে। বাচ্চার তো আদর দরকার, দাদি তো আদর দিচ্ছিল, বাচ্চার তো কোলের দরকার, নানি তো কোলে নিয়েছিল। বাচ্চাটারে জিজ্ঞেস করেন, 1.5 মাসের বাচ্চা, তুই কিচ্ছু চিনিস না, মার কোল কেমনে চিনলি? তুই প্রস্রাব চিনস না, পায়খানা চিনস না, মার কোল চিনলি কেমনে রে? মার কোল একদিন আমাদের সবার ছিল। গুনাহ করতে 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 এই ময়লা পড়ে গেছে, যেটাকে আলেমদের ভাষায় আপনারা অনেকবার শুনেছেন, কলবে জঙ্গল লেগে গেছে, জং লেগে গেছে। ওই জং পরিষ্কার করার জন্য জিকিরের দরকার। একটু জোরে বলি। এখন আমরা যখন জিকিরের দরকার শব্দটা শুনেছি, আমরা সবাই জানি জিকির মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, বলি মারহাবা। এটা জিকিরের একটা পার্ট, এটা জিকির নয়। আরেকটু জোরে। এটা জিকিরের একটা অংশ, এটা জিকিরের একটা, আল্লাহু আল্লাহ জিকিরের অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের অংশ। তো জিকির মানে কি? আমাদের মাথায় বসে জিকির মানে শুধু শব্দের উচ্চারণ। আল্লাহর ওলিরা বলে যে না না, জিকির লাগবে, জিকির। কই জিকির মানে কি? বলে যে হরদম হামেশা আল্লাহর স্মরণ করো, আল্লাহর স্মরণ করো, শুধু জবান দিয়ে নয়, মন দিয়ে রবের স্মরণ করো, কাজ দিয়ে রবের স্মরণ করো, ঈমান দিয়ে রবের স্মরণ করো, কথা দিয়ে রবের স্মরণ করো, চোখের ব্যবহারে রবের স্মরণ করো, সর্ব বিষয়ে রবের স্মরণ করার নামে জিকির। এই জিকির যারা করে তারাই সমাজের নিয়ামত। আরা তো গজব, মানে নিজুদ্ধ সাজিয়ে নিজে শিকার না করতে করি। আর অলদি মানুষ হইবে, জীবের সম্পর্কে মানছে হদে এদুন মানুষ মরে, ঠিক না? আর আল্লাহর বলি কল দুনিয়াতুন গেলে পরিবার তো হাঁদে হাঁদে এলাকাবাসী হতো। আর অসুস্থ হইলে বেগুন দোয়া করে, আল্লাহ বেরায়াত দাও, আল্লাহ বেরায়াত দাও। আর আর হদে তোরা না মর মসোনা ঠাড়া ভরিয়ে দুন মরে। বর্ষ তোর মা বাবা হয়, তোর মতো ফুয়া ফেরত দড়ি, মা বাবা হতে তোর মতো ফুয়া ফেরত দড়ি ভুল করছি। আর আল্লামিবে আর আল্লাহ ওয়ালা কল্লাহ দুনিয়া এন ফলই দে, দুনিয়া তুল জনের ভর হইতে রাজি আর দুটো যাবে। এখন যদি ফুজর করি ভাই, ওনার নাম কি পারিবেন? বাপর নাম পারিবেন, দাদার নাম পারিবেন, দাদার বাপর নাম ফুজর করলে দেবেন 3-4 জন 5 জন পারিব। যদি ফুজর করি দাদার নাম কি? আর এস বি এস না কেন সাউন্ড পড়িবে, হয় না? সত্যি হন। অথচ ইবে নোয়াইলে দাদার দাদাইবে নোয়াইলে আই দনে নোয়াইতাম। আচ্ছা, ওনারা এলাকার মধ্যে ওই আবু বকর সিদ্দিক নামে অন্য না ব্যানারের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক নাম দেখুন না, হযরত আব্দুল কাদের জিলানীর নাম আছে না? ইবে আর আল্লাহ বংশধর সম্পর্ক আছে না? কেয়া তো ইবেন নাম এন্ডাকা, গরিবের নামাজের নাম এন্ডাকা, ইয়েন হলদি খোদার ফকরতন বরাদ্দ ইদিজ্জ জিয়ান সিনাইল অন্য যায়। আর বেশিরভাগ মানুষ বুকামি মিউট করে হত্যারণনি, আর নিজের ফ্যাট বডি বেললে অন্যের ফাতত হাত মারি। আল্লাহ কেন করে আর ফাতত মিতি যা আছে রিজিকে দিন হারি দে। রব হতো তুই আত কোনা না তুই আবি আমি কেন সাহাবী, তুই তোর বায়ুর মিটে গেলে মনোযোগ দিও।
এটা লাই কেউ জায়গা হাইতো চাইলে তার বেশি করে হাইতো দিবে 1 ইঞ্চি গা হাতে 1 ইঞ্চি দিয়ে 10 তলা বিল্ডিং বাঁধিতে দিবি নি যা হাত সারে দি লগো যে মনে মনে বাবু দেখি রে এই 1 ইঞ্চি লে হস মানছে সহ্য করে দিতে তানলে হাত সারে দি অনিতের বুঝদু ন দিবেন হাত জিয়ান দিয়ুন আল্লাহ অনর বংশরে অনর ফুতুরে অনর নাতিরে অনর বংশধর মধ্যে 10 গুণ বেশি দিবুই দিবুই দিবু মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা সর্বনিম্ন 1/10 সর্বোচ্চ 1/700 ইয়াকতুনু বিশি বেগাইরে হিসাব আল্লাহ এন ভাবে দিবু দেই হিসাব নরমরে অন্য সুবহানাল্লাহ তো বাফেটিয়া হামাদে ফো আল্লাহ ফো ভাইলে অক্ত দাদা নানাই জোয়া দে নাতিও কললাই নাতি ভাইলে অক্ত অনহবর তাইবেন দেরি পরিবাররে আল্লাহর ওলাই ছাড়ি দন না আল্লাহই ছড়াইবো কথা হন ঠিক না বেঠি আরাল সাইতো না জানি বদ্দা আর লইতো না জানি জারার রব রহমান ইদার তুন কষ্ট কি রো ভাই আগে বুঝতে পারিল না হতা আর রব কি রহমান হন আর রব কি ই রহমানের বান্দা কেন ওয়া হস্ততা হয় আর রহমানুল্লাহ কানেকশন ওই বান্দার সাথে রবের ডিসকানেকশনটাকে কানেকশন লাগাই দেওয়ার জন্য রবের পক্ষ থেকে যিনি এসেছেন তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়া থেকে যাওয়ার আগে বলে আল্লাহ বান্দা আসা তো বন্ধ হবে না আমার উম্মত আসা তো বন্ধ হবে না তাদের তো তোমার সাথে সংযোগ হওয়া দরকার আমার পরে দায়িত্বটা কে নেবে তখন আল্লাহ পাক বললেন হাবিব আপনি টেনশন করিয়েন না যেহেতু আপনার পরে কোনো নবী রাসূল যাবে না আমি সেই সিস্টেমটা করেছি আল্লাহ সিস্টেমটা কি রব বলে যে আপনার পরে এই দায়িত্বটা পালন করবে সাহাবায়ে কেরাম আহলে বাইত তো সাহাবাদের তো একটা টাইম আছে 50 বছর 60 বছর 100 বছর 200 বছর একজন সাহাবাও তো থাকবে না কিন্তু বান্দা আসা তো বন্ধ আল্লাহ তখন দায়িত্বটা রবে বলে যে তখন তাবিরা করবে এরপরে তবে তাবিব করবে তো কিয়ামত পর্যন্ত তো তাবি সাহাবা থাকবে না তখন বলে যে আল্লাহ আমি একটা আলাদা ফোর্স সৃষ্টি করেছি এটা হচ্ছে আউলিয়ায়ে কেরাম কিয়ামত পর্যন্ত এই দায়িত্ব পালন করবে বাস্তব কথায় আসেন আমরা মুসলমান তাওরে মুসলমান বানাইতে পারছি বলেন না রে ভাইয়া কিন্তু শাহজালাল না এই লাস্ট হইলো তো না আরো জোর হবে গরিব গরিবে নামাজে আর গোসলে দেন ইতারা মুসলমান হই মুসলমান বানাই ইতারা বুঝাই বুঝাই আনেনি আর ইতারা ফালাই যা বাইরে কিছু ন বুঝার হতা আল্লাহর ওলি কলে বুঝাই বুঝাই আদত দি আনেনি আর হদি বাইরে আর তো বানাই নভারি নভারি জুন আইউন ওর নরাহি কিছু নমাতে ঠিক না বেদি পাও না আল্লাহ আর একখানা ইসলাম বুঝিবের তৌফিক দক আমি দিবে আর একখানা জোর করি হন তো আরা গুনাহ গজ্জুম দা আল্লাহ জানে না গুনাহ করলে জান্নাত না জাহান্নাম একখান হতা বুঝিত ফেললে পুরো অঙ্ক বেকিন বুঝি ফেলেবে জান্নাত যাবের ইচ্ছা আছে না বাজান দিব হনে জান্নাত আল্লাহ হাল্লে বানাইয়ে গরুল্লাই ওনারা হন্নবাজ গরুল্লাই ফসুল্লাই ফাকিল্লাই ফেরেস্তাল্লাই হাল্লাই শব্দ বেগুলো তো হম পরিবে হাল্লাই আওয়াজি 12 জোর হন হাল্লাই মানুষুল্লাহ জোর হন হাল্লাই মানুষের ভিতর দুই পার্ট উগল দি মানুষ উগল দি অমানুষ হপাট কেন জোর হন না অমানুষ কোনদিন জান্নাত এ হতায় যারা যারা একমত আসনি তার একবার হন মারহাবা জান্নাত যাবে তো অমানুষ না মানুষ বেগুনে কেন হন মানুষ না মানুষ এবার আই ওনারে কিছু হতা হই উনি উনি হইবেন দিন কি অমানুষের হাসতা মানুষের হাস ওনারা হবেন মা বাপ হল্লা যে সিল্লে হতা হয় কেন হন যাবে না বেগুনে হন যে মানুষের জায়গা যায় দখল করে মিথ্যা মামলা যারা দেয় মুরব্বিল্লো যে বেয়াদবি করে যৌতুক বললে যে বউ ভিড়ে হাবিন লইয়ের যে অত্যাচার করে ছোটর উদ্দি যে জুলুম করে বড়ল্ল যে বেয়াদবি করে ফিন একখান লাগাইয়ে রে বিয়ে ভাঙিয়ে দেয় নাই ভালো এলে ছোট করি কা হই আচ্ছা ওনারা বিয়ে করি ফেলে ইন্দে তাল্লাই অত উন্নয়ন মারা মরক নাই তো করি ফেলায় ফিন লাগায় বিয়ে ভাঙি দন কেন জোর হন না সুত হন গোস হন মানুষ জায়গা দখল করন দেওয়াল তুলিবের সময় এনে 1 ইঞ্চি জোরে জোরে হন না আরো জোরে গাজা হন
এক সপ্তাহ টিয়া লইরা 10 বছরের নদন বাইককে হাইরা তাইজন গই আরো জোরে 1 নম্বর বিষয় হইরে 2 নম্বর বিষয় দন বউ রাহিরে বাইরে সম্পর্ক করন জামাইল বেয়াদবি করন আইন উনির আরো জোরে হন আরো জোরে হন আরো জোরে 2 নম্বরই করন এবেল হন কম বেশি এই সমস্ত ইন আর ভিতর এবেল অনারা হনারা কি আসলে মানুষ না মানুষ এবেল হন জান্নাতে থাম যাবে আরা কি এই আওয়াজ হবে না তো কেন জোর না ও মানুষ কোনদিন জান্নাত এবেল হন এই সমস্ত বদভ্যাস আগে আরা দিয়ে শুরু করি নলে অনারা হবেন তো হুজুর নিজের আগা ন হয় তার লাগে এই সমস্ত বদভ্যাস আরা হুজুর অকল বক্তব্যের ভিতরে আছে না ইমামের ভিতরে খতিবের ভিতরে এবেল অনারার মিক্কে যায় রিকশাওয়ালার ভিতর শিক্ষিতর ভিতর সার্টিফিকেট ওয়ালার ভিতর আমি পিছনের আওয়াজই না ভাই দেখেন না জোরে জোরে হন না আছে না দাদা নানার ভিতর বাপ চাচার ভিতর জেডা হাক্কুর ভিতর ডাক্তার অক্কলের ভিতর ইঞ্জিনিয়ার অক্কলের ভিতর নেতা অক্কলের ভিতরে বড় অক্কলের ভিতরে ছোট অক্কলের ভিতরে খাগা জেডার ভিতরে মাইফ অক্কলের ভিতরে মরাদ অক্কলের ভিতরে শিক্ষিতর ভিতরে অশিক্ষিতর ভিতরে আব্দুল কাদের জিলানীর ভিতরে আই নুনি 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 আরো জোরে আরো জোরে ফাত্তক কেন্ডে ফাত্তক কেন্ডে ইতারা ইতে মানুষ সুবহানাল্লাহ কেন জোরে ইতারা কি ইতারাল দে আশরাফুল মাখলুকাত ইতারাই মানুষ ইতারাই উবে জিবে এলাকাত তাইলে আল্লাহর গজব আইলে আবার আল্লাহ তুলি ফেলা ইতারা মিকে চাই কের গরত যদি মুরব্বি তাহে আই আবদার করি হইম দে বে দাদি হোক দাদা হোক নানা হোক নানি হোক মা হোক বাপ হোক যার ঘরত বুড়া মানুষ আছে আল্লাহর দরবারে আজি শুকরিয়া করিবে আল্লাহ যার ঘরত বুড়া মানুষ তাহে ইতারা আলাদা কিছু রিজিক বরাদ্দ করে দেয় ইল্লে কিপটে মানুষ আয়ান ন দেখি আরো জোর রহম করি বলছো বুড়া জান দে রহমত জান দে ইবা আদিন নফারক রহমত ইবা নলে বোনাস বোনাস ইবে কি কেন জোর হন নেবে কি বোনাস বোনাস রিজিকে তো বোনাস বড় হত বোনাস বোনাস এবং গজব ফুতুন বাসিবে আল্লাহ বোনাস এতালে রাসূল হইদা যারার দাড়ি সাদা হই তারা দোয়া করলে আল্লাহ ফেরত দিতে শর্মায় হারাত দাড়ি যারার দাড়ি কি হই ইল্লোক গণারেন আছে না তার ভাই হতে দাড়ি না সাদই আর দাদির তো দাড়ি নাই ওদুন নাই নাইলে আর দাদি কি নাই হইতে বদ্দা তোমার দাদির তো দাড়ি নাই মাথা চুল আছে নি আদা আছে একদিন কি কালার হালা সাদা মিক্স ইল্লে কিছু নাই না সিটেঙ্গে ভিতর আছে তো জাতুল মুরব্বি আছে সেবা করুন ইবে ফেসা পায়খানা ঘরের দেরি কেন হোসন না অনন্য হোসলে হন হোসাইব অনন্য রক্ত হইবে অনরক্ত হইবে তো এখানে জোর হন না বাজে আর মনত রাখবেন বুড়ো যত মানুষ বুড়ো হয় তত মানুষ গুরু হয় বুড়ো মানুষে যেলি জিদ করে বুড়ো মানুষ দেবেন জিদ করে হতায় হতায় বুল ধরে ইনর কোশ্চেন হইবেন মনত রাখবেন দে অনে আল্লাহর গো দঈফ বান্দার সেবা করতে লাগুন দে নিজের রহমত পাইবেন লাই দর করে একবার হম সুবহানাল্লাহ এবার শেষ ভালো যার সব ভালো তার আওয়াজ বড় করে দেন আরা কি মানুষ না মানুষ আরা কি মানুষ না মানুষ আরো জোরে হন আরা কি মানুষ না মানুষ আল্লাহর ওলি অকল সাহাবায়ে কেরাম তাবি অকল তবে তাবি অকল আইম্মাই মুস্তাহিদিন অকল ইমাম অকল আহলে বায়াত অকল ইতারা মানুষ জান্নাতি তারা আল্লাহ আরা অমানুষ তা আরা অমানুষ হইতে কি নষ্ট হইতে বদ্দা আর না সুখ না এখানে অনলাইন খেয়াল করিবেন হন হন নাকি মনত রাখবেন মানুষের হাসে দামি জায়গার নাম দি মাথা মাথা হন না মানুষের হাসে দামি জায়গার নাম মুসলমানের হাসে দামি জায়গার নাম সিনা 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 আর কেন জোর হন না আচ্ছা হিংসা হইবে কি ফেরেশতার না শয়তানের দিয়ে দহনে শয়তানে আর দি গরাদ দহনে শয়তানে হিংসা তাহে হন্ডে হানত না মনত মনিন কি ফিডুদ না সিনা এতালে সিনে এন্দাম
শয়তানের হুজুর গরর না দেহম মিদে দিন জায়গা থাকতে তুই ইয়ানকা দখল করলি তুই এন্ডাকা তো শয়তান উত্তর দে আল্লাহর নজর লা ইয়ানজুরু ইলা ওয়াজহিকা আল্লাহ মানছু চেহারা নসাই মন সাদে মন এতাল্লাহ তোর মনিয়ান জান আল্লাহর প্রিয় নয় নাই ডুগি দেখি তো ইতারে গলার মধ্যে আট ঢুকায় বাইর করিতে পারিবেন না কেন হন না বাজি ইতারে হনো মেশিন দিয়ে বাইর করিতে পারিবেন না ইতারে বাইর করিবার উপর ওষুধ আছে ইয়ান কি ইতল দে আন্ধার সৈন্য ভারতে আলো ইতে কি আন্ধার হন না ইতে কি সৈন্য ভারতে আলো এই জিবেরে বাংলা থয় আলো ইবেরে ইংরেজি থদে লাইট জিবেরে ইংরেজি থয় লাইট ইবেরে আরবি থদে নূর আর কেন জোর হন না এতাল্লাই অনর অন্তরম মিদ্দে যাতে নবীর প্রেমের আলো ঢুকি যাবো আল্লাহর বয়র ইত্তাকুল্লাহর আলো ঢুকি যাবো একটা যাতে হবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহর ভিতর সওয়াব আছে না নাই আবার নূরও আছে না নাই তো সওয়াব পিন জমাবেন দে এন্ডে নি নূর কিন জমাবেন দে এন্ডে এন্ডে জমাবেন লাই হুজুরের হাতে যাবেন এন্ডে কেন জমাবেন ইন শিখিবেন লাই ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহর বন্ধুর কোলে হাতে যাবেন দুনো আনো রাস্তা আছে না নাই আরা বুঝিতো না পারি চাইতো না জানা আল্লাহ আরা বেগুনের বুঝিবে তৌফিক তো শেষ বিদায় বেলায় আই ওনার কাছে একখান আবদার করছো আই চাইন না ওনারা ইন রাইবার চেষ্টা করি বেশিরভাগ মানুষ আরা জাহান্নামে যাইম দে জি একখান হারনি না নামুল দি কেন জোর হন না বাবা বিয়ে ভাঙ্গের দে কির হারনে বাই বাই হজ্জে লাগে দে মামলাত দে আরে জোর হন না কি বেগিন জামিলের মূল কি রাসূল পাক বেগুন হন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার উপদেশ দে ও সাহাবা কুফা হাজা জবানরে কন্ট্রোল করো কঠিন রাস্তা সহজ করে দিব তখন আর কেন জোর হন না তো জবান ইবের কি আমরা চাইলে বন্ধ করতে পারিবেন না ইবে তো নিজত্ব না আগে বেশি চলে এতাল্লাই মাঝে মধ্যে দাঁত দিয়ে জিব্বা হরাই ধরিবেন সুবহানাল্লাহ দাঁত দিয়ে জিব্বা প্র্যাকটিস করিবেন যাতে জিব্বে বেজিয়ে দিন না চলে মনে তাইবেন ইনশাআল্লাহ এই মসজিদ বানাই হনে আর না জানি জায়গা দিয়ে হনে না জানি ইল্লে কিছু জায়গা তিন বেশ করি রাখবেন হাসরের ময়দানের মধ্যে ইনর ফায়দা আল্লাহ দান করি সুবহানাল্লাহ এন্ডার লাইট দৈন্য কেউ আছে না নাই মাতন না বাজে ফ্যান দৈন্য যত জনে নামাজ পড়ে ইবে খবর তালেন সব পৌঁছে যাবে তো ইল্লে বালা হাত জানতে পাইবেন হনে গরের ইন ন লাগে কি গরত দিয়ে লাভ দবা হারান আরার অ্যাকাউন্ট কি সওয়াব দিয়ে বড় আছে না হালি আছে ইবে বরণ্য করিব না তো কিছু হাস নগদে ভাই কিছু হাস আজীবন পাওয়া যায় যেন কেউ ঘরে টিউবওয়েল নাই বেগুনে মিলি টিউবওয়েল গো দি দিউন বেগুনে পানি হা 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 এক ডুব খাইয়ে অনর জীবনের অতীতের গুনাহ মাফ দ্বিতীয় ডুব খাইয়ে অনর ভবিষ্যতের গুনাহ মাফ তৃতীয় ডুব খাওয়ানোর ওয়ারে অনর মা বাবার গুনাহ মাফ এতালে মেহমানদারির ব্যাপারে রাসূল হই দে মেহমানদারি করো গরিব সাহাবা হতে ইয়া রাসূলুল্লাহ গরিবেল্লা তো টিয়া দরকার আতন তো টিয়া মেহমানদারি কেন করছেন তাহলে সওয়াব পাইতেন না নবী হদে নু বুঝো তোমার মেহমান আইলে অন্তত এক গ্লাস পানি দিলে মেহমানদারি করো ইবো মেহমানদারি ফুলাও রোস্ট মেহমানদারি পানিও মেহমানদারি তো আসল মেহমানদারি পানিও না ফুলাও রোস্ট না সুন্দর আচরণ সুন্দর ব্যবহার মেহমান আসি আদর করি আনিবেন মেহমানের বিদায় দিবের সময় আদর করি মায়া মোহাম্মত করে বিদায় দিবেন ইবে হতে আসল মেহমানদারি দন করে হন সুবহান আল্লাহ ইয়ারা বেগুনের বুঝিবে তৌফিক তো কাম আজি কিবার গিয়ে আজি আল্লাহ দিলেন পুরাই না জুমার সময় ওর সময় তো এন্ড পর্যন্ত দেন না প্রথম তারাবির দিন নফারাতে হর উদ্দি যাবে বলে জীবের নামাজ পড়াইতে ইমাম সাহেব ঢুকিন নফারে তো মাথা নামাজ আল্লাহ যদি আরারে মাঝে মধ্যে একখানা অন্য সময় জোহরের সময় আসরের সময় মাগরিব এশার সময় ইল্লে বরফুর যদি আর একখানা সাইদ ফারি মসজিদ বরফুর মসজিদের সুন্দর টাইলস উদ্যম লাইট নয় মুসল্লিয়ল দি মসজিদের আসল সুন্দর যে আল্লাহর ঘরে নিজে উপস্থিত সুন্দর করিব আল্লাহ তার কবর হাসরও সুন্দর করিব নর করে হন সুবহানাল্লাহ আর কেন জোর হন না সুবহানাল্লাহ যে হয় একজন আরে ভালোবাসন আবদার করে একখান হতে হয় বিদায় লই